ভগবান জগন্নাথ দেবকে যে 56 ভোগ দেওয়া হয় তাহা কেন দেওয়া হয় এবং কখন কখন দেওয়া হয়, তাছাড়াও এই 56 ভোগ কী কী এবং কী কী উপাদান দিয়ে তৈরি হয়, আসুন সংক্ষেপে তাহা জেনে নিই। ভগবান জগন্নাথের উদ্দেশ্যে যে 56টি ভিন্ন ভিন্ন খাবার নিবেদন করা হয় তাহাই 56 ভোগ নামে পরিচিত। ভগবান জগন্নাথের মন্দিরে এই 56 ভোগ প্রথমে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে নিবেদন করা হয়। তারপর মাতা বিমলার উদ্দেশ্যে নিবেদিত করা হয়। নিবেদন গ্রহণ করার পর যা অবশিষ্ট থাকে তাকে মহাপ্রসাদ বলা হয়। স্কন্ধ পুরাণ অনুযায়ী ভগবান জগন্নাথ দেব তার মহাপ্রসাদ গ্রহণ করার সুযোগ দিয়ে ভক্তদের পবিত্র করেন। 56 ভোগের ঐতিহ্য বিশেষ কোনো পুরাণে উল্লেখিত না থাকলেও হিন্দু শাস্ত্র হিসেবে কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশবের দিনে 8 বার খাবার খেতেন। একদিন বৃন্দাবনবাসীর উপরে ক্রোধান্বিত হয়ে দেবরাজ ইন্দ্র প্রবল বর্ষণ শুরু করেন। এই মুষলধারার বৃষ্টির হাত থেকে বৃন্দাবনবাসীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ তার বাম হাতের কড়ি আঙুল দিয়ে গোবর্ধন পর্বতকে উঠিয়ে রাখেন। বৃন্দাবনবাসীরা সেই পর্বতের তলায় আশ্রয় নেন। শ্রীকৃষ্ণ না খেয়ে 7 দিন ওই পর্বত হাতে করে তুলে রাখেন এবং বৃন্দাবনবাসীকে রক্ষা করেন। কৃষ্ণ 7 দিন খেতে না পাওয়ায় কৃষ্ণের মা যশোদা দেবী এবং বৃন্দাবনবাসী পরম স্নেহ ও যত্নে 7 দিনের খাবার 8 বার মানে 7 × 8 56 ধরনের খাবার শ্রীকৃষ্ণকে খাওয়ান। কৃষ্ণের আরেক রূপ হলো জগন্নাথ দেব, তাই জগন্নাথ দেবকেই 56 ভোগ নিবেদন করা হয়। জগন্নাথ দেবের মন্দিরে রান্নাঘরে প্রতিদিন 1 লক্ষ লোকের রান্না করার সুবন্দোবস্ত রয়েছে। এটিকে বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। মহাপ্রসাদ কেবল মাটির হাঁড়িতেই রান্না করা হয়। এটি জ্বালানি হিসেবে কাঠের আগুন ব্যবহার করা হয় আর মাটির হাঁড়িগুলিকে একটির উপর আরেকটি রেখে অদ্ভুত কায়দায় রান্না করা হয়। এখানে 280টি অগ্নিকুণ্ড এবং 600 জনের বেশি রাঁধুনি রয়েছে, যারা ভগবান জগন্নাথ দেবের জন্য বিভিন্ন ধরনের ভাত, শাকসবজি, মিষ্টি তৈরি করেন। হোমযজ্ঞের আগুন থেকে আগুন নিয়ে উনুন জ্বালানো হয়। এই মহাপ্রসাদের সৌন্দর্য হলো এটি দীর্ঘ সময় ধরে রাখলেও নষ্ট হয় না এবং গরম থাকে। এই 56টি খাবার তৈরি করা অত সহজ কাজ নয়, তবে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী স্বয়ং এই খাবারের তত্ত্বাবধান করেন এবং নিশ্চিত করেন যে এটি অত্যন্ত নিষ্ঠা ও যত্নের সহিত প্রস্তুত করা হয়েছে। 56 ভোগ হলো এক বিরাট বৈচিত্র্যময় খাবারের সমাহার, যা সাবধানে ও সযত্নে প্রস্তুত করে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এই নৈবেদ্যগুলিকে ভোর থেকে রাত পর্যন্ত সারা দিনে খাবারগুলিকে ভাগ করে বিভিন্ন সময়ে নিবেদন করা হয়। আর এই বিভিন্ন খাবারের সময়কে 6টি প্রসাধনীতে তৈরি করা হয়। এই 6টি প্রসাধনীগুলি হলো: প্রথম, গোপাল বল্লভ ভোগ। এটি সকাল 8:30টায় পরিবেশন করা হয়। এটি দিনের প্রথম নৈবেদ্য। সাধারণত ফল, মিষ্টি এবং দুধভিত্তিক খাবার দিয়ে পরিবেশন করা হয়। সকাল ধূপা, সকালের খাবার। এটি সকাল 10টার সময় পরিবেশন করা হয়। এর মধ্যে রয়েছে ভাতের খাবার, ডাল এবং সবজি। ভোগ মণ্ডপ ভোগ, এটি সকাল 11টার সময় পরিবেশন করা হয়। এই নৈবেদ্যের মধ্যে রয়েছে পাখাল অর্থাৎ দই মিশ্রিত জলভাত এবং কাঞ্জি, একটি টক পানীয়। মধ্যাহ্ন ধূপা দুপুর 12:30 থেকে 1টার মধ্যে পরিবেশন করা হয়। এটি প্রধান খাবার, যেখানে রয়েছে ভাত, ডাল, সবজি এবং মিষ্টি খাবার। সন্ধ্যা ধূপা সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে এই নৈবেদ্য পরিবেশন করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি এবং অন্যান্য সুস্বাদু খাবার। বড় সিঙ্গারা ভোগ, যা গভীর রাতে পরিবেশন করা হয় রাত 11টায়। তার মধ্যে রয়েছে দুধ, ফল এবং হালকা খাবার। এটি দিনের শেষ নৈবেদ্য। এছাড়াও পৌষ মাসের শুরুতে জগন্নাথ দেবের মন্দিরে পেহেলি ভোগ নিবেদন করা হয়। প্রায় 1 মাস ব্যাপী প্রতিদিন জগন্নাথ দেবকে প্রথম ভোগ হিসেবে এটিকে নিবেদন করা হয়। অন্যান্য ভোগের সাথে প্রধান ভোগ খিচুড়ি প্রদান করা হয়। এরপর আসুন 56টি ভোগের নাম এবং কী কী দিয়ে তৈরি তা জেনে নিই। প্রথমে ভাতের থালার ভোগ। সাদান্না, জলে রান্না করা সহজ ভাত, দই পাখালা, দই মিশ্রিত জলকাস, কণিকা, ঘি এবং চিনি দিয়ে তৈরি সুস্বাদু ভাত। থালি খিচুড়ি, মুসুর ডাল, ঘি, চিনির সাথে মিশ্রিত হলুদ ভাত। আদা পাখালা,
আদা দিয়ে তৈরি জল ভাত, ঘি আন্না, ঘি মিশ্রিত ভাত, মিঠা পাখালা, চিনি মেশানো চাল, উড়িয়া পাখালা, ঘি, লেবু এবং লবণ মিশিয়ে তৈরি জলীয় ভাত, খিচুড়ি, মুসুর ডালের সাথে মিশ্রিত ভাত। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আছে খাজা, মজার মতো মৌলিক উপকরণ দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার। এগুলি হলো স্তরে স্তরে ভাজা, চিনির সিরাপে ভেজানো। গজা, গম দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার যা ভাজা হয়, তারপর চিনির সিরাপে ভেজানো হয়। লাড্ডু, ময়দা, চিনি এবং ঘি দিয়ে তৈরি একটি সুস্বাদু গোলাকার আকৃতির মিষ্টি খাবার। জিরা লাড্ডু, জিরা, লেবুর রস, চিনি এবং লেবু দিয়ে তৈরি একটি লাড্ডু। মাগাচা লাড্ডু, বেসন, ঘি, দুধ এবং চিনি দিয়ে তৈরি একটি অত্যন্ত সুস্বাদু লাড্ডু। মাথাপুলি, ঘি, মটরশুঁটি গুঁড়ো করে ঘন পেস্ট এবং আদা দিয়ে তৈরি একটি বিশেষ মিষ্টি খাবার। কুরমা, এটি চিনি, গম, ঘি এবং লবণ দিয়ে তৈরি। জগন্নাথ বল্লভ, গম, চিনি, ঘি দিয়ে তৈরি একটি কালো রঙের মিষ্টান্ন। কাকারা, ঘি, চিনি, কোরানো নারকেল এবং গম দিয়ে তৈরি একটি বিখ্যাত ওড়িয়া খাবার। নুনি খুরমা, এটি মূলত ঘি, গম, লবণ দিয়ে তৈরি একটি লবণাক্ত মারছি লাড্ডু। গম এবং চিনি দিয়ে তৈরি এক ধরনের লাড্ডু। পিঠা মান্দাগুলি হলো সুয়ার পিঠা, এটি গম এবং ঘি দিয়ে তৈরি। চাঁদাই লাড্ডা, গম, ঘি, চিনি দিয়ে তৈরি একটি মিষ্টি খাবার। ঝিল্লি, চালের আটা, ঘি আর চিনি দিয়ে তৈরি একটি বিখ্যাত মিষ্টি খাবার। কান্তি, চালের গুঁড়ো, ঘি দিয়ে তৈরি। মালদার, এটি এক ধরনের কেক যা নারকেল, গুড়, পনির, ঘি দিয়ে তৈরি। আমলু, গম, চিনি এবং ঘি দিয়ে তৈরি একটি খাবার। পুরি, ময়দা এবং ঘি দিয়ে তৈরি একটি ডুবো তেলে ভাজা খাবার, মূলত এক ধরনের রুটি। লুচি, ময়দা এবং ঘি দিয়ে তৈরি প্যানকেকের মতো একটি খাবার যা ডুবো তেলে ভাজা হয়। দই বড়া, বিরি ডাল বা উড়দ ডাল দিয়ে তৈরি একটি খাবার এবং তারপর ডুবো তেলে ভাজা হয়। এটি দইয়ে ডুবিয়ে রান্না করা হয়। বড়া, বিরির ডাল, ঘি দিয়ে তৈরি একটি ভাজা খাবার। আরিসা, চালের গুঁড়ো, চিনি, ঘি দিয়ে তৈরি একটি কেক। ত্রিপুরা, চাল, ময়দা, চিনি, ঘি দিয়ে তৈরি আরেকটি কেক। রোজা পাইট, গম, ঘি দিয়ে তৈরি একটি কেক। দুধের প্রস্তুতি। ক্ষীরি, দুধ এবং চিনি দিয়ে তৈরি একটি ভাত। পাপুড়ি, শুধুমাত্র দুধের ক্রিম দিয়ে তৈরি একটি খাবার। খোয়া, খাঁটি দুধ দিয়ে তৈরি একটি মিষ্টি যা অনেক ঘন্টা ধরে ধীরে ধীরে সেদ্ধ করে কম ঘনত্বে তৈরি করা হয়। রসাবলি, দুধ, চিনি এবং গম দিয়ে তৈরি একটি বিখ্যাত মিষ্টি খাবার। তাদিয়া, তাজা পনির, ঘি, চিনি দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী বিখ্যাত ওড়িয়া খাবার। ছেনা খাই, এটি তাজা পনির, দুধ এবং চিনি দিয়ে তৈরি হয়। বাপুদি খাজা, দুধ, চিনি, ঘি দিয়ে তৈরি। খোয়ামন্ডা, এটি দুধ, গম, ঘি দিয়ে তৈরি। সারাপুলি, এটি সবচেয়ে বিখ্যাত দুধের তৈরি একটি খাবার। এটি মূলত ঘন্টার পর ঘন্টা সিদ্ধ করে তৈরি করা হয় খাঁটি দুধ দিয়ে। এবার হচ্ছে ডাল আর তরকারি। বিরির ডাল বা উড়দ ডাল দিয়ে তৈরি একটি সাধারণ ডাল। ছোলার ডাল, ছোলা দিয়ে তৈরি একটি সাধারণ ডাল। মিঠা ডাল, অড়হর ডাল দিয়ে তৈরি একটি ঘন ডাল যা চিনি দিয়ে তৈরি এবং স্বাদে মিষ্টি হয়। মুগা ডালি, এটি এক ধরনের ওড়িয়া খাবার যা মুসুর ডাল দিয়ে তৈরি হয়। ডালমা, এটি একটি সাধারণ ওড়িয়া খাবার যা বিভিন্ন ধরনের ডাল আর সবজির সংমিশ্রণে তৈরি করা হয়, যেমন বেগুন, মিষ্টি আলু, নারকেল ইত্যাদি দিয়ে। রায়তা, মূলা, শসা এবং লবণ দিয়ে তৈরি একটি দইয়ের খাবার। আচ্ছা, বেসর, প্রচুর পরিমাণে নারকেল, সরিষা বাটা দিয়ে মিশ্রিত একটি সবজির তরকারি। শাগা, পালং শাক, লোটে শাক, সবুজ পাতা দিয়ে তৈরি একটি খাবার যা স্থানীয় মশলা দিয়ে তৈরি হয়। ভাজা, এটি একটি তেল দিয়ে ভাজা একটি খাবার। গোটি বাইগানা, ছোট বেগুন এবং নারকেলের সস দিয়ে তৈরি একটি খাবার। খাতা, আম, আপেল, আঙ্গুর মিশিয়ে একসাথে রান্না করা হয়, এটি একটি টক খাবার। মুহুরা, এক ধরনের মিশ্র সবজির তরকারি যাতে কুমড়ো, কান্দা, মূলো উপাদান দিয়ে ব্যবহার করা হয়। পিঠা, নিম গাছের ভাজা ফুল দিয়ে তৈরি একটি খাবার।
পোতলা রস, এটি একটি বিখ্যাত মশলাদার গ্রেভি ভিত্তিক উড়িয়া খাবার, যার প্রধান উপাদান হলো পোতলা এবং নারকেলের দুধ। প্রভু জগন্নাথের কৃপায় সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় জগন্নাথ।